মানাপার বৈদ্যর নেতৃত্বে চড়া বিদ্যায় 500 বাইকের তিরঙ্গা র্যালি, স্বাধীনতা দিবসের জন উচ্ছ্বাস। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা হাতে নিয়ে বিশাল বাইক র্যালির আয়োজন করলেন 18 বাকি অঞ্চল ও বাসন্তী 3 নম্বর অঞ্চলের চড়া বিদ্যা এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। মানাপার বৈদ্যর নেতৃত্বে প্রায় 500টি বাইক নিয়ে তিরঙ্গা র্যালি বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা। স্বাধীনতা দিবসের আবহে র্যালিকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের পরিবেশ। বিভিন্ন জায়গায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন মোনাব্বার বৈদ্য এবং জয়নগর সাংগঠনিক জেলা কমিটির শিবাজি গায়েন। বিজেপির সংখ্যালঘু কর্মী হিসাবে মোনাব্বার বৈদ্যর নেতৃত্বে এত বড় সংখ্যায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। র্যালির পথে মানুষের উচ্ছ্বাস, অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের বক্তব্য, আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচি জাতীয় পতাকার মর্যাদা, দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের সঙ্গে আরো বেশি মানুষকে যুক্ত করাই তাদের লক্ষ্য। স্বাধীনতা দিবসের দিনে 500 বাইকের এই তিরঙ্গা র্যালি কার্যত চড়াবিদ্যা ও সংলগ্ন এলাকায় নজর কেড়েছে। আমরা ধরো টোটাল সব মিলিয়ে আজকে পতাকা উত্তোলন হয়েছে আমাদের 3 নম্বর মণ্ডলে। আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের জেলা সভাপতির হাত দিয়ে মিনিমাম 25 জায়গা আমরা পতাকা তুলেছি। আর এখনও চলছে, পতাকা উত্তোলন এখন চলছে। সেই নিয়ে আজকে আমরা আমাদের জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় আমার শ্রদ্ধেয় দাদা শিবাজ গায়েন মহাশয়ের নেতৃত্বে আমরা মিনিমাম 4 থেকে 450 গাড়ি নিয়ে আমরা একটা 4 থেকে 450 কি 500 এরকম হবে, গণা হয়নি, অধীনে গাড়ি নিয়ে আমরা একটা সমস্ত জায়গায় পতাকা তুললাম। বাসন্তী বিধানসভার 3 নম্বর মণ্ডলের অধীনে আর কি আমরা এটা করেছি আর কি। এখনও চলছে, তো আমি চলে এসেছি, ওরা এখনও চালিয়ে যাচ্ছে প্রোগ্রামটা। আমরা তো খুব আশাবাদী। বিগত সরকার ছিল, বিগত যারা এখানে ক্ষমতায় ছিল টিএমসির সরকারের সঙ্গে যুক্ত থেকে, তারা পুরো এখানে ত্রাস চালিয়ে গেছে, সন্ত্রাস চালিয়ে গেছে, লুটের রাজ চালিয়ে গেছে, মানে হারমাতগিরি চালিয়ে গেছে। মানুষের একটা ঘরের টাকা প্রথম কিস্তিতে কারু কাছ থেকে নিয়েছে 15,000, কারু কাছ থেকে নিয়েছে 10,000, কারু কাছ থেকে নিয়েছে 20,000। তা মানুষ ঘরটা কি করে করবে? সেই জায়গা দাঁড়িয়ে আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি আজকে ক্ষমতায় এসেছে, কোনো গরিব মানুষের থেকে একটাও টাকা নেওয়া হবে না। এই যে নূতন ঘরের যে সার্ভে হচ্ছে, ওরা কি করেছে, বিগত দিনে আগে করে গেছে টিএমসি সরকারের আমলে, ওরা কি করে গেছে, প্রতিটা ঘরের সার্ভেতে ছবি তোলার সময়, জিও ট্যাগ করার সময় কারোর থেকে 5,000 নিয়েছে, কারোর থেকে 3,000 নিয়েছে, কারোর থেকে 2,000 নিয়েছে, এইরকম করে গেছে। কিন্তু এই সরকার এগুলো করছে না। মানুষের যে প্রকল্প, মানুষের যেটা চাওয়া, মানুষের যেটা পাওয়া, মানে নিঃস্বার্থে মানুষ এই ভারতীয় জনতা পার্টির হয়ে মানুষের কাছে মানে এই প্রকল্পগুলো পৌঁছে দিচ্ছে আমাদের কার্যকর্তারা। এরা সবার থেকে তলা তুলেছে, সেই টাকা ছিল, সেই টাকা দিয়ে মানুষকে বিরিয়ানির প্যাকেট, কাউকে টাকা ধরিয়ে মিটিংয়ে নিয়ে যেতে হতো। আর আমাদের ভালোবাসায় কাউকে টাকা দিতে হয়নি, নিজের গাঁটির টাকা, নিজের পরিশ্রমে মানে কাজ করেছে যারা মানে লেবারি করে যারা, তাদের পারিশ্রমিক টাকা দিয়ে গাড়ির তেল কিনে আজকে আমাদের এই মানে ভারত স্বাধীনের যে পতাকা উত্তোলনে তোমার ঘর ঘর তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। সাধারণ মানুষকে নিয়ে চলা বলতে এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে চলবো, কোনো জাতি ভেদাভেদ থাকবে না। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, মানে শৃঙ্খলাবদ্ধ পার্টি, মানে উচ্ছৃঙ্খলিত পার্টি নয় এটা। কারণ এটা যদি সিস্টেমের উপরে সবাই চলে, সবার উন্নয়ন হবে, সবার সমস্যার সমাধান হবে, সবাই আমরা একসঙ্গে চলতে পারবো। এ পার্টিটা চায় না মার, দাঙ্গা, লুটতরাজ, ঘরবাড়ি ভাঙচুর। এ পার্টিটা চায় শান্তিভাবে সবাই একসঙ্গে বসবাস করব, শান্তিভাবে সবাই একসঙ্গে চলতে পারবো। এটাই হচ্ছে পার্টির নিয়ম। আমাদের 3 নম্বর মণ্ডলে যা কাজ, ওরা যে কাজগুলো করতে পারেনি, আমরা তার থেকে এই 3 মাসে অধিক কাজ করে ফেলেছি। প্রতিটা বাড়িতে গিয়ে মানুষের ঘরের সার্ভে করে প্রতিটা মানুষ কার কি ক্ষতি হয়েছে এই বর্ষাতে, কার কি মানে অসুবিধা, আমরা নিজেরা আমাদের কার্যকর্তারা প্রত্যেকটার বাড়িতে গিয়ে সব জানছে, তাদের সুবিধাগুলো কিভাবে
সমস্যা মেটানো যায়, যাদের অসুবিধা আছে সেগুলো সেই সমস্যার সমাধান করা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। প্রোগ্রাম তো ছিল অনেক, মানুষের সাড়া কেমন পেলেন? মানে সারা এ বলে বোঝানো যাবে না। মানুষের সাড়া আপনারাই তো দেখেছেন, হাজার হাজার মানুষের একটা সাড়া, মানে কি বলবো, মানুষের একটা উচ্ছ্বাসিত, মানুষের একটা খুশি মনোভাব নিয়ে মানুষ কী হারে এসে আমাদের এই যে মানে স্বাধীনতা দিবস পথযাত্রায় সামিল হয়েছে। মানে না আমরা ভেবেছি এক, হয়েছে তার অধিক গুণ। ভয় পেত, এটা তো বিগত যারা সরকারে ছিল, টিএমসি সরকার ছিল, এরা কি করতো, মানুষকে ভুল বোঝাতো যে এই পার্টিটা মুষ্টিমেয় একটা সম্প্রদায়কের দল, কিন্তু নয়। মানুষ আস্তে আস্তে এই 3 মাসে এই যে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনা যেটা, এইটা আজকে আপনারা ভালো করে দেখুন না, এটা মানে হিন্দু সম্প্রদায়ের থেকে সব থেকে বেশি সংখ্যালঘু পরিবারের, মানে মুসলিম পরিবারের মেয়েরা, মহিলারা পাচ্ছে হিসাবে দেখা যাচ্ছে। তাহলে এটা সাম্প্রদায়িক নয়, এটা জাতি ভেদাভেদ নয়। যা প্রকল্প আছে কোনটা বলেছে যে এইটা বাঙালি সম্প্রদায়ের জন্য আর এইটা অবাঙালিদের জন্য নয়? কোনোটা এরকম দেখাতে পারবে? আজকে ভারতবর্ষে যেখান থেকে সরকার এসছে আমাদের নরেন্দ্র দাস মোদী, সেখান দিয়ে কোথাও কোনো দাঙ্গা এই কেউ বলতে পারবে? বলতে পারবে না। আজকে আমাদের রাজ্যে যেই 3 মাস অতিবাহিত হয়ে গেল যে সরকার আজকে কীভাবে সুন্দরভাবে সব সিস্টেম অনুযায়ী চালিয়ে নিয়ে যাচ্ছে, তাতে মানুষ বুঝে গেছে যে এই পার্টিটা সাম্প্রদায়িক পার্টি নয়। আস্তে আস্তে সব মানুষের ভুল ভেঙে যাবে, আরও কিছুদিন গেলে মানুষের ভুল ভেঙে যাবে।